তাবলীগ করার পরে এমন আকার ধারণ যাতে আমরা না করি, আমার এলাকার আলেমদেরকেও যেন আমরা না পুছে এরকম যেন না হয়। আপনাদের এলাকায় এমনটা দেখা যায় না, তবে আমাদের মুর্শিদাবাদ এলাকায় দেখা যায় তাবলীগ জামাত করে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন তাবলীগ জামাত করার পরে এত বড় পণ্ডিতগিরি দেখায়, এত বড় পণ্ডিতগিরি দেখায়, ইয়ে মনে করে আমার মতো জাননেওয়ালা আর কেউ না। এরকম মানুষ যদি থাকে, ও ভাই আমি আপনাকে অনুরোধ করব, 10 বছর 15 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে সে দিন জানলো না, আর তুমি দিন জেনে গেলা 3 দিনে। আহারে মুসলমান, আমি কাউকে ছোট করতে চাই না, আমি শুধু মানুষের মধ্যে যেটা ভুল আছে এটা তুলে ধরছি। দিতে দিতে আবু জেহেল ওই জায়গা থেকে বিদায় নিল, আর এইদিকে এই যে আবু লাহাব আছে, এই আবু লাহাব আমার নবীজির জন্য এই আবু লাহাব আবার বদদুয়া করছে। ও দুনিয়ার মানুষেরা, কিন্তু আমার আল্লাহ তাআলা নিজে আবু লাহাবের জন্য কোরআনের মধ্যে কত সুন্দরভাবে বদদুয়া করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বদদুয়ার আয়াত দিলেন। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিছু কাফেরেরা ছিল নবীজির এই দাওয়াতের কথা শুনে ওই জায়গায় পাথর ছিল, পাথর দিয়ে আমার নবীজিকে ওই জায়গায় পাথরও ছুঁড়েছিল মারার জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, কাফেররা এক বাক্যে বলে উঠলো, তুমি আমাদেরকে আয় বলার জন্য এখানে ডেকেছ না? আমাদের কাজ নাই? তোমাকে আল্লাহ নবী বানালো আর কাউকে পালো না? আহারে বেঈমান কাফেরেরা এইরকম কথা শোনাতে লাগলো। আমার বিশ্বনবীর উপরে সবাই রাগান্বিত হয়ে সবাই বিশাল ভাবে রেগে গিয়ে সবাই জায়গা ছেড়ে দিল, কেউ আমার নবীজির দাওয়াত গ্রহণ করলো না। আমার বন্ধুরা, আমার বিশ্বনবীজি চিন্তা করলেন সবাই তো রেগে গেছে, এখন কি করা যায়? আমার নবীজি চিন্তা করলেন, এখন আমি আমার চাচাদের কাছে যাই, রাগ ভাঙাতে হবে। রাগ ভাঙানোর জন্য আবু লাহাব, আবু তালেব সবার কাছে গেল। সবার কাছে যাওয়ার পরে আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবীজি বলেন, ও চাচারা, আপনারা কি রাগ করেছেন? বলে, হ্যাঁ আমরা রাগ করেছি। আপনারা রাগ করবেন না, আমি আপনাদের ভাতিজা, আমি আপনাদের সন্তান, আমার উপরে আপনারা কখনোই রাগ করবেন না। আমার বাড়িতে আপনাদের জন্য একটু দাওয়াতের ব্যবস্থা থাকলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলো, আপনারা সবাই অবশ্যই যাবেন। এতে এই যে উতবা সাইবা সবাই এর মধ্যে আছে। সবাই যখন দাওয়াত পেয়েছে, দাওয়াত পাওয়ার পরে এইবারে খেতে চলে গেছে আমার বিশ্বনবীর বাড়িতে, যেইটাকে ইতিহাসের পাতায় বলা হয়েছে দাওয়াতে তাআম। কিতাবের মধ্যে আছে আমার নবীজি দাওয়াতে তাআম কয়বার করছে গো? খাওয়া দাওয়ার দাওয়াত, মানে খাওয়ার দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিবে, এটা আমার নবীজি 2 বার করছেন। বলেন কয়বার? 2 বার করছেন। আমার বন্ধুরা, বিশ্ব নবীজি যখন দাওয়াত দিলেন যে তোমরা আমার বাড়িতে খেতে আসবা, একটু মেহমানদারি করার সুযোগ দাও, ও ভাইরা, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখনো যদি মানুষের কাছে যদি দাওয়াত পৌঁছানো লাগে, আর সেই জায়গায় যদি খাবারের ব্যবস্থা করা লাগে, করতে হবে। আজকে আমার তাবলীগ জামাতের ভাইয়েরা, আমার তাবলীগ জামাতের ভাইয়েরা এই যে এলাকায় এলাকায় জোর করেন যে এত মেহনত করে এই যে খাবারের ব্যবস্থা হয় শেষে, এটা কিন্তু আমার সেই নবীজির জামানা থেকে আসছে। আর এইগুলাকে দেখার পরে কিছু 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 কি বলবো এদেরকে,
কিছু হিংসাত্মক মনোভাবের কিছু বিষাক্ত সাপ আছে, এরা বলে যে তবলিগের মানুষেরা এরা ফিস্ট করতে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? জোরে পড়বেন না নাউজুবিল্লাহ? আমার এলাকায় একজন আমাকে বলছে, ও কারি সাহেব, এই দেখেন দেখি মসজিদের মধ্যে এসে কিভাবে রান্না করছে। এসব এরা তো দাওয়াত দিতে আসেনি, এরা দাওয়াত খেতে এসছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ছি 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 ছি। যারা নিজের খেয়ে, যারা নিজের খরচ করে, বাড়ি ঘর ছেড়ে, বিবি বাল বাচ্চা ছেড়ে মসজিদে মসজিদে গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে নিজের টাকা খরচ করে কালেমার দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, এরা ফিস্ট করতে এসেছে। আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা এই যে আপনাদের নয় মৌজা এলাকাতে দেখা যায়, এই যে সুজাপুর মার্কাজ মসজিদ, আপনাদের এই এলাকার সিস্টেমটা এত সুন্দর, মানে এই তাবলিগের কাজ, মেহনতের কাজ, পাঁচ কাজ এত সুন্দর ভাবে হয়। স্কুল ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, এমনি সাধারণ মানুষ সবাইকে নিয়ে কত সুন্দর ভাবে জোর তালে কাজ চলে, কি চলে না গো? আপনাদের নয় মৌজাতে যেরকম কাজ চলে আমি কিন্তু কোনো জায়গায় দেখিনি। আরেক জায়গায় দেখেছি, সেটা হচ্ছে মগরাহাট। এই মগরাহাটে দেখেছি, আর একটা জায়গায় দেখেছি কুচবিহার, আর এই আপনাদের নয় মৌজা। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, দাওয়াতের কাজে জীবনে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির দেওয়া এই পাঁচ কাজের উপরে আমরা অটল থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা অটল থাকবো। এই পাঁচ কাজ আল্লাহ এমনে দেয় নাই। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কাবার চত্বরে শুয়ে আছেন মন খারাপ করে, কেন জানেন? ভারতের প্রত্যেকটা মসজিদে মসজিদে গেছেন, যাওয়ার পরে বলছেন, ও ভাই, ও ইমাম সাহেব, চলো আমরা এলাকার মানুষের কাছে দাওয়াত দিই। ইমাম সাহেবরা বলেছিল আমাদের সময় নাই। কি বলেছিল? আমাদের সময় নাই, তোমার কাজ তুমি করো, তোমার মন চাচ্ছে তুমি করো। আর এক জায়গায় গিয়েছে, বলেছে সময় নাই। সাধারণ মানুষের কাছে গিয়েছে, বলেছে সময় নাই। ইলিয়াস রহমাতুল্লাহ মন খারাপ করে গিয়ে ওখানে বসে পড়ে শুয়ে পড়েছে, ওখানে গিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে চলে এসেছেন, এসে বলছেন, ইলিয়াস, ও ইলিয়াস, তুমি ঘুমাচ্ছ কেন? যাও, তুমি হিন্দুস্তানে যাও, ভারতবর্ষে যাও, তুমি কালেমার, তুমি দিনের দাওয়াত দাও, তুমি হিন্দুস্তানে যাও। উঠলেন, আল্লাহর রাসূল যেহেতু আদেশ করেছেন, আবার চলে আসলেন হিন্দুস্তানে। আবার গেলেন মানুষের দ্বারে দ্বারে, কেউ সাড়া দেয় না। সবাই বলে, তোমার কাজ তুমি করো, আমরা করতে পারবো না। তোমার যদি ভালো লাগে তুমি করো, আমরা করতে পারবো না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ সাড়া দিল না। না দেওয়ার পরে হযরত ইলিয়াস আবার ওই মক্কা নগরে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির রওজা শরীফে শুয়ে আছেন, আমার নবীজির রওজার পাশে শুয়ে আছেন। ওই জায়গায় আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্ন যোগে আবার আসলেন। আসলে এসে বললেন, এই ইলিয়াস, তুমি কেন আবার এখানে চলে আসলা? তোমাকে তো ভারতবর্ষে দরকার, হিন্দুস্তানে দরকার। যাও যাও, তুমি হিন্দুস্তানে চলে যাও। তোমাকে দিনের কাজ করতে হবে না, হবে না, হবে না। যাও, তোমাকে কাজ করতে হবে না, তুমি হিন্দুস্তানে পৌঁছে যাও। আল্লাহ তাআলা তোমার দ্বারাই কাজ করিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে তাবলীগ নাই? পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে তাবলীগের কাজ হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জায়গায় তাবলীগের কাজ হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, কারণ ওই যে আল্লাহর নবী বলেছিলেন স্বপ্ন যোগে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে, যে ও ইলিয়াস, তুমি পৌঁছে যাও, তোমাকে কাজ করতে হবে না, আল্লাহ তোমার দ্বারাই কাজ করিয়ে নেবে। আমার ভাইয়েরা বন্ধুরা, তারই বরকতে আজকে নয় মৌজা বলেন, কুচবিহার বলেন, মগরাহাট বলেন, মুর্শিদাবাদ বলেন, আর যেখানেই বলেন, সব কিন্তু সেই বরকতে। ও ভাইয়েরা, আজকে আপনাদেরকে বলা হয় যে একটু 3 দিনকার সময় বের করো, একটু 10 দিনকার সময় বের করো। তোমার হাজারো কাজ আছে, তোমার 3 দিন বার করতে সময় পাওয়া যায় না, 3 দিন তুমি বের করতে পারো না। ও ভাই, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কি করেছে জানো? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আসছে, তার জমি ছিল প্রায় 1000 বিঘার উপরে।
সকাল বেলায় বাজারে চলে যেত। বাজারে যাওয়ার পরে ওই যে মজদুর, আপনাদের এলাকায় মনে হয় নাই, তবে আমাদের মুর্শিদাবাদ ভগবান গোলায় যে লালগোলা একটা এলাকা আছে, ওই জায়গায় এখনো মানুষ কিনা বেচার হাট বসে। মানুষ বেচা কিনার হাট। ওই জায়গায় সকাল বেলা থেকে সন্ধ্যা বেলা পর্যন্ত মানুষ কিনা কিনি হয়। মানে 12 ঘন্টার জন্য মানুষ কিনা হয়। মানে 12 ঘন্টায় তাকে যা কাজ দিবে সব কাজ তাকে করতে হবে। আমার বন্ধুরা, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সকাল বেলায় বাজারে যেতেন। যারা মজদুর দাঁড়িয়ে থাকতো সমস্ত মজদুরকে ডাক দিতেন আর বলতেন, চলো তোমরা আমার কাজ করবা, আমার বাড়িতে কাজ করবা। কত টাকা নিবা? বলে এত টাকা নিব। ঠিক আছে, সন্ধ্যা বেলায় তোমাদেরকে ছেড়ে দিব, সন্ধ্যা বেলায় ছেড়ে দিব, এত টাকা তোমাদেরকে দিয়ে দিব, টেনশন করো না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে ডেকে ডেকে নিয়ে আসতেন, একদম জায়গা লোড করে ফেলতেন। এরকম ভাবে অনেক মানুষ আসতো। সবাই আসার পরে সবাইকে দিনের কথা সারা দিন ধরে বুঝাতেন। বুঝাতে যখন সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বলে, আমার কাজ করা তোমাদের হয়ে গেছে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের জমি বিক্রি করে করে তাদেরকে দিন মজুর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর কাজের দাম নাই, তুমি বলো ফিস্ট করতে যাই। আহারে, আল্লাহ তোমার পড়া কপালকে হিদায়াত দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য মসজিদের মধ্যে সর্বকালে সর্বসময় 5 কাজ আপনাদেরকে আমি অনুরোধ করব। 5 কাজ নিজের জান দিয়ে মাল দিয়ে আপনারা চালু রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 কাজ চালু রাখবেন, দেখবেন এলাকাতে উন্নয়ন দেখা দিবে, এলাকাতে খুব মজা, মানে থাকতে ভালো লাগবে, একটা আলাদা চলে আসবে। কিন্তু আর একটা কথা আছে, এই কথাটা হলো আমরা যারা তবলিগে যাব, আমরা যারা তবলিগ করব, তবলিগ করার পরে এমন আকার ধারণ যাতে আমরা না করি, আমার এলাকার আলেমদেরকেও যেন আমরা না পুছে, এরকম যেন না হয়। আপনাদের এলাকায় এমনটা দেখা যায় না, তবে আমাদের মুর্শিদাবাদ এলাকায় দেখা যায়। তবলিগ জামাত করে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন তবলিগ জামাত করার পরে এত বড় পণ্ডিতগিরি দেখায়, এত বড় পণ্ডিতগিরি দেখায়, ইয়ে মনে করে আমার মতো জাননেওয়ালা আর কেউ না। এরকম মানুষ যদি থাকে, ও ভাই, আমি আপনাকে অনুরোধ করব, 10 বছর 15 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে সে দিন জানলো না, আর তুমি দিন জেনে গেলা 3 দিনে। আহারে মুসলমান, আমি কাউকে ছোট করতে চাই না, আমি শুধু মানুষের মধ্যে যেটা ভুল আছে এটা তুলে ধরছি। আমি নিজে 3 দিনে যাই, আমি নিজে তবলিগ করি, আমি তবলিগের বিরুদ্ধে বলবো না। আমার ভাইয়েরা, তবলিগের মতো সূক্ষ্ম কাজ একটাও আমার চোখে নাই। ও ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলবো, আলেম উলামারা যেই পথে বলবে আপনারা সেই পথে চলবেন। আলেম উলামাদের বিরোধিতা করে অপর রাস্তায় চলতে যদি যান, আমি ইসমাইল বলে গেলাম, ধ্বংস হবেন, সন্দেহ না। ও ভাইয়েরা, আলেমদেরকে ফলো করবেন, আলেমরা যেটা বলবে সেই রুলস মোতাবেক চলবেন। এমনটা না যে আমি আমির সাহেব হয়েছি, আমি আমির সাহেব হয়েছি মানে আমার জামাতে একজন মাওলানা আছে, ওকে আমার কাছে হুকুম নিতে হবে, আমার অনুমতি নেওয়া লাগবে, সব করতে হবে। আরে ভাই, এটা তো সিফাত, এটা তো ওরা করবেই। তোমার মনে যেন এটা না আসে। যদি আসে, আমার আল্লাহ তাআলা তোমার জন্য একটা জাহান্নাম রেখেছে। জাহান্নামটার নাম কিতাবের মধ্যে আছে, মিশকাত শরীফ খুলে দেখবেন, জাহান্নামটার নাম হলো জুব্বুল হুজুন। কি নাম? জাহান্নামটার নাম শুনে নেন। যেই জাহান্নামটা আল্লাহ তাআলা যতগুলো জাহান্নাম বানিয়েছেন, সমস্ত জাহান্নামের সর্দার, এই জাহান্নামের সর্দার জাহান্নাম নাম তার জব্বুল হুজুন। এই জব্বুল হুজুন মানে জব্বুল হুজুনকে বাকি জাহান্নামগুলো পর্যন্ত এত ভয় করে, বাকি জাহান্নামগুলো বলে, ওগো আল্লাহ, ওই জাহান্নামের সাথে আমাদেরকে মিশাইও না, যদি মিশাও আমরা সারকার হয়ে যাব, আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামও পানা যায়। ও মুসলমান, এজন্য ইবাদতের বিষয়ে অহংকার করা যাবে, আরো জোরে যাবে। বলে আমি রাত্রি বেলায় তাহাজ্জুদ কাজা নাই,
রাত্রিবেলা 12টা হয়, 12টার সময় বাড়িতে টিউবওয়েল আছে, এত জোরে টিউবওয়েল চিপে এলাকার মানুষকে জানায় আমি তাহাজ্জুদ পড়ব। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি কাউকে ছোট করতে চাই না। ও বন্ধুরা, আপনি গভীর রাত্রে আল্লাহকে ডাক দিবেন, এইটা তো ভালো কথা, আল্লাহর সাথে সম্পর্ক গড়বেন, তবে চুপি চুপি, একটা মানুষও যেন জানতে না পারে, এইটা আপনার ইরাদা থাকা লাগবে। আর যদি আপনার ইরাদা হয় জানানোর, আমার আল্লাহ তাআলা আপনার জন্য কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এইবার আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, হারে এখন শ্বশুর বাড়িতে গিয়েছে, বিহাই গিয়েছে, বিহায়ের বাড়িতে, বিহানের বাড়িতে, বাড়িতে নামাজ পড়তে যায় না, বিহায়ের বাড়িতে আজান হওয়ার আগে ঘুম থেকে উঠে পড়েছে, মসজিদে যাবে নামাজ পড়তে, বাড়িতে জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? কারণ বিহাই যদি দেখে আমার বিহাই নামাজ পড়ে না, তাইলে খারাপ দেখাবে। বিহাই যদি দেখে বিহাই নামাজ পড়ে না, তাইলে খারাপ দেখাবে। এই জন্য আমার ভাইরা, কত মানুষ আছে বিহাইকে খুশি করার জন্য নামাজে যায়, এলাকার মানুষকে খুশি করার জন্য নামাজে যায়। আবার অনেক মানুষ আছে জোহর পড়ে না, ফজর পড়ে না, আসর পড়ে না, মাগরিবে যায়, মাগরিব হয়ে গেলে ইশাতে যায় না, আবার ফজরেও যায় না, প্রতিদিন একটা ওয়াক্তের নামাজ পড়ে, মাগরিবের নামাজ। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, বন্ধুরা আপনারা ইবাদত করবেন মানুষকে দেখানোর জন্য না, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তাবলীগের রীতিনীতিমালা দিয়েছে, ওই রকম ভাবে তাবলীগ করা লাগবে, নাইলে বিপদ। ও ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকায়িত ভাবে দাওয়াত দিলেন কয় বছর? প্রকাশ্যভাবে কালেমা দাওয়াত শুরু করলেন 43 বছর থেকে।